তিমি কলি ঘর তিমিরে আজ গরসল জগজন ধর্ম করম রহ বলি কলি কলি ঘর মেরে কলে ঘর গলি सरगम गा सानी रे सरगम पा सा কলি ঘর গরসল জগ জন ধর্ম রম রহদু ধর্ম পানি গরা গোরায়
কলি জীব দানে দানে কলি জীবে দানে দানে দাঁড়ি দাঁড়ি ঘুরে ঘুরে আমার ঘোড়া পানে ঘোড়া আজি গলি দেবের জগজন আজ ধর্ম রব ধর্ম রম রহদু ধর্ম রাম রে উদয় যে হল রে উদয় যে হল রে উদয় যে হল রে নদিয়ার অন্ধকার দূর করে উদয় যে হল রে ওই নদিয়ার দূর করে উদয় যে হলো রে নদিয়ায় অন্ধকার দূর করে উদয় যে হল রে ভগবান নদিয়ায় কার দুর্গনে নদিয়ার মাঝে নদিয়ার মাঝে গোরা ওই নদিয়ার মাঝে গোরা ওই নদিয়ার মাঝে গোরা ওই নদিয়ার মাঝে গোরা উদয় যে হল রে আর ধর্ম রম রহদু কলি ঘরতে গরসাল জগ কলি তাই শ্রীমান মহাপ্রভু আমার সেই পূরবের ভাবে ভাবিত গৌর সুন্দর আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন কোথায় না তো শচীগর্ভ সিন্ধু মাঝ কেন গো? কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের প্রাসন্ডেরা কম্পিত হয়েছিল। জগায় মাধাই মতো প্রভাতশালী ব্যক্তি যার চরণে লুণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত, তিনিও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন। শুধু তাই নয় গো, বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ। তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপ গোস্বামী প্রভুপাদ জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে তিনি কে?
তিনি হলেন গোলকঞ্চ পরিত্যাজং লোকনাথ তার কারণাথ কলৌতদ্রি কীর্তনাথ লীলা লাবণ্য রস। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম ও রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চৈতন্য কি বললেন গো? কৃষ্ণদাস তিনি কলম দিয়ে জানালেন, নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ বলিতে চৈতন্য বসে। তাহলে এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদি আদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে কবে এলেন গো? দাপরের শেষ কলি আগত। ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? এই কলিহত জীবের কথা ভেবে ভেবে। জাগত কলিজীব তারা কিভাবে উদ্ধার হবে এই ভেবে ভেবে গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। আর এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তোমার নয়ন। গোবিন্দের মুখস্থ বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো না রো? তবে শোনো। কলি ঘোর তম ছন্ন নব ছন্ন অনাচার বর্জিতং পরিজিত কলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া অছন্ন হইয়া ব্যভিচারী করিবে লোকে গরিবি লোকে মায়াতে ভুলিয়া মায়াদি শোনো হে শোনো নারো, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারো? এই কলিহত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সকলকে কেঁদে কেঁদে বলবো, রে কলির হত জীব, তোদের লাগিয়ে নিয়েছি হরিনাম। তোরে একটিবার মদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনাম। তাই গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর প্রিয়তম নতজ্জল রসান সভক্তিশীয় হরি পুরট সুন্দর দুতি সুন্দর দুদে কদম্ব সন্দীপিত পিতা সদা হৃদয়ে স্কন্দরে স্কন্দরে পুরত বসচির নন্দন পুরত বসচে নন্দন পুরত বসচির নন্দন পুরত বসচির নন্দন পুরত বসচির নন্দন পুরত বসচির নন্দন পুরত বসচে নন্দন পুরত বসচে নন্দন পুরত বসচির নন্দন পুরত বসচির নন্দন আর পুরতম সচিনন্দন পুরতম সচিনন্দন সদাই হৃদয়ে স্কন্দরে পুরত বসচির নন্দন সদাই হৃদয় স্কন্দরে ফুরত বসচির অনর্পিত চরিচিরাত, যা কোনো কালে কোনো স্থানে অর্পণ করা হয় নাই, তাহাই হচ্ছে অনর্পিত চরিচিরাত। এই শ্লোকটি লিখেছেন কে? লিখলেন গো? সনাতন গোস্বামী মহাশয়। এই শ্লোকটি লিখে সুন্দরভাবে লিখে মহাপ্রভুকে দিয়ে বলেছিলেন যে গৌর হরি, একবার দেখুন তো, যে আপনার মতন তো আমি পারবো না, কেমন হয়েছে এই শ্লোকটি একবার আপনি দর্শন করে আমায় বলবেন।
তাই মহাপ্রভু আমার সেই শ্লোকটি দর্শন করে বললেন, সনাতন, শ্লোক সুন্দর তুমি লিখেছ, কৃষ্ণ নাম, হরিনাম, মধুর নাম সবকিছু ভালো লিখেছ, কিন্তু একটি জায়গায় কি করে ফেলেছে জানো? বলে, প্রভু কি করেছে জানো? যেমন এক কলসি দুধে একটি গোর্ছনা পড়ে গেলে কি হয়, তদ্রূপ তোমার এই শ্লোকের মধ্যেও তদ্রূপ তোমার একটু ভুল হয়েছে। বলো, ভুল কোথায়? বলে, ওই যে তুমি বলেছো সদাই হৃদয় স্কন্দরে ফুরত বসচির নন্দন। ওই মহাপ্রভুর নামটি লিখেছেন, এটাই মহাপ্রভুর আপত্তি। কেন মহাপ্রভু কোনোদিন চাননি যে নিজের নাম প্রচার করতে। তাহলে তিনি কি চান? তিনি চান তিনি যার নাম করেন, অর্থাৎ কৃষ্ণ নাম, সেই কৃষ্ণকে ছাড়া যদি কোনো কিছু তোমরা লেখো কিংবা বলো, তা আমার পছন্দ নয়। তা বলে যে সদাই হৃদয় স্কন্দরে ফুরত, এখানে তো বলতে পারতে সদাই মন্দিরে। রূপ গোস্বামী বললেন, হে সনাতন, তুমি তো এখানে বলতে পারতে যে সদাই হৃদয়ে না বলে সদাই মন্দিরে। তখন বললেন সনাতন প্রভু বললেন যে, শোনো শোনো রূপ গোস্বামী, তুমি শোনো, সদাই হৃদয় স্কন্দরে বললাম এই কারণই হচ্ছে যে আমাদের হৃদয় স্কন্দর মানে গুহা, সেই গুহাতে পশুরা বাস করে। তবে আমাদের এই গুহাতে কোন পশু বাস করে গো? একটি নয়, 6টি পশু বাস করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেই জন্য যে গুহাতে পশু বাস করে সেখানে আমি মন্দির বলবো কেমন করে? সেই জন্য বললাম সদাই হৃদয় স্কন্দরে ফুরত বসচির নন্দন। তাই সনাতন গোস্বামী বললেন, হে গৌর হরি, তুমি তো দয়াল, তুমি তো দয়ার ঠাকুর, তাই তুমি এসেছো ওই কলিযুগে সকলকে উদ্ধার করবার জন্য। হে গৌর সুন্দর, তোমার ওই নামের মশাল জেলে আমাদের হৃদয়ে তুমি বসবাস করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দাও, তাহলেই জ্ঞানের প্রদীপ জ্বললেই ওই 6 পশু দুর্ভিদ হবে। তাই বললেন সদাই হৃদয় স্কন্দরে ফুরত বসচির নন্দন। সদা হৃদয়ে স্কন্দরে ফুরত বসচির নন্দন। সদাই হৃদয়ে কন্দরে ফুরত বসতি নন্দন। সদাই হৃদয়ে স্কন্দরে ফুরত বসচির নন্দন। তাই গৌর হরি আমাদের কৃপা বশত যদি নদিয়ায় অবতীর্ণ না হতেন, তাহলে কিন্তু আমরা ব্রজের ভাব, ব্রজের লীলা আমরা কিছুই বুঝতে পারতাম না। তাই গৌর হরি আমার কৃপা বশত এই নদিয়ায় অবতীর্ণ হলেন। কি নিয়ে অবতীর্ণ হলেন? সেই গোলকের প্রেম ধন। কোন ধন? অনর্পিত চরিঞ্চিরা নামের সহিত মিশ্রিত করলেন। তাই নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকির সাধ্য নেই তত পাপ করে। এই কথা যদি সত্য হয়, তাহলে দেখুন আমরা ঘরে বসে সহস্রবার হরিনাম জপ করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবুও কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি গো? এর কারণ হচ্ছে আমাদের যে নামের প্রতি রুচি থাকার দরকার, সেইটি হয়তো আমাদের অনেকেরই আছে এবং অনেকেরই নেই। তাই নামের রুচি আনতে গেলে কি করতে হবে? মহাজন বললেন, তোমরা সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান। তাই গৌর হরি বল হরি। তাই গৌর হরি আমার কৃপাবশত নদিয়ায় অবতীর্ণ হলেন। আমার গোরা গোরা
গোরা করুণা সিন্ধু অবতার গোরা গোরা পানি গোরা করুণা সিন্ধু আমারে গোরা গোরায় করুণা সিন্ধয় নিরজনে বসে বসে প্রভু নিরজনে বসে বসে আপন প্রেমামণি মালা পরাবি বলে গোরা পান গোরা গোরা নিরজনে বসে বসে গৌরহরি আমার প্রেমমণি মালা গাচ্ছে এই কলিহত জীবকে উদ্ধার করবে আর এই অসাধন সাধন একমাত্র গৌরহরি ছাড়া আর কেউ পারেননি। অসাধন চিন্তা মনি বিধি মিলাওলো ইয়ানি অসাধনে চিন্তা
মলিন হলো অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি আমার গোরা বড় গোরা